কোনো মেয়ে চা না যে শ্বশুর বাড়িতে আয়া সবার সাথে ঝগড়া করব, সবার ইচ্ছার বিরুদ্ধে চলাফেরা করব, শ্বশুরের সাথে ঝগড়া করব, শাশুড়ির সাথে ঝগড়া করব, ননদ দেওরের সাথে ঝগড়া করব। এমন মন মানসিকতা নিয়ে কোনো মেয়ে ওই কোনো মানে শ্বশুর বাড়িতে আয় না। কোনো মেয়ে ওই বিয়ে বোনা এই চিন্তা ভাবনা নিয়ে যে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করুন, ননদের সাথে ঝগড়া করুন, দেওরের সাথে ঝগড়া করুন, সম্পর্ক উল্টা থাকবে। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে এই চিন্তা ভাবনা নিয়ে আয়ে যে, বাবার বাড়ি থেকে এই চিন্তা ভাবনা নিয়ে আয়ে যে আমি শ্বশুর বাড়িতে যাই অনেক সুন্দরভাবে চলাফেরা করুন, যাতে মানুষে দেখলে আমার ভালো মানুষে যাতে দেখলে যে না ইমুনের বউডা এমুকের বউডা এত সুন্দর করে চলাফেরা করে, ভালো মানে ভালো একটা নাম ডাক যাতেও। কিন্তু আমরা মেয়েরা বিয়ের পরে যখন আসল পরিস্থিতি, বিয়ের পরে যখন মানে আসল পরিস্থিতিতে পড়ি, তখন ওই ফ্যামিলির মানুষগুলোর সাথে চলতে চলতে তাল মিলায় চলতে যায় একটা সময় আমরাও হেরার মতন হয়ে যাই। আমরা বাড়ির বউরা যারা আছি হেরা কিন্তু প্রথমে খারাপ না, প্রথম কিন্তু ব্যবহার, তারপরে কথাবার্তা অনেক নরম থাকে। প্রথমে কিন্তু কারোর সাথে তর্ক করে না। ওই যে শাশুড়ি খোঁজা দিয়ে কথা কইব, ননদে খোঁজা দিয়ে কথা কইব, দেওরাইরা খোঁজা দিয়ে কথা কইব, শাশুড়ি ঝগড়া করব, ননদে ঝগড়া করব। এক সময় এগুলা সহ্য করতে না পাইরা মুখ দিয়া অটোমেটিক মুখ দিয়া বাইরে জায়গা। তো ওই যে মুখ দিয়ে যেদিন থেকে কথা বের হয়ে যাবো, যতদিন আপনি বোবা থাকতে পারবেন ততদিন আপনি ভালো বউ। আর যদি আপনার মুখে একটু খুলে জায়গা নিয়ে পেলে শেষ ওই সংসারে আপনি আর ঠিক থাকতেন না। যদি জামাইটা বালাও, যদি জামাইটা নিজের দুঃখগুলা বুঝে, বউর দুঃখগুলা বুঝে, তাহলে যদি ওই সংসার টিকে, নাইলে এই সংসার টিকা অসম্ভব। এটাই বাস্তব, বুঝছেন?